ব্যথা করবে, খেলতে গেলে পা ব্যথা করবে। আমি কালকে বিকেলবেলা পড়াতে আসবো, তাহলে আর পা ব্যথা করবে না। গুড মর্নিং গাইস। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে এখন আমি চলে এসেছি ছাদে, কারণ এখন যেহেতু বৈশাখ মাস চলছে, বৈশাখ মাসে তুলসী গাছে জল দিতে হয়। আমাদের নিচে এখন বাড়ির কাজ চলছে, তার জন্য আমাদের যে তুলসী মঞ্চ আছে সেখানে আমরা ঝর্ণা দেওয়ার জন্য জায়গা করতে পারিনি, তাই আমরা এই বছর ছাদের টবের উপরে করেছি। নাহলে অন্যান্যবার আমরা আমাদের নিচে যে তুলসী মঞ্চ আছে সেখানেই আমরা এরকম ঝর্ণার ধারা দিই। তো আমাদের কাদের কাদের বাড়িতে এরকম বৈশাখ মাসে ঝর্ণার ধারা দেওয়া হয় তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তারপরে আমি বৃন্দা দেবীকে তাড়াতাড়ি করে প্রণাম করে নিলাম। বৃন্দা দেবীকে প্রণাম করার পরে সূর্যদেবকে প্রণাম করে নিলাম। স্নান করে সূর্যদেবকে প্রণাম করা উচিত, কারা কারা প্রণাম করো কমেন্টে জানাবে। তো আজকে আমি তোমাদের আমার ছাদের কিছু সদস্যদের সাথে আলাপ করিয়ে দেব। চলো তাহলে তারা কারা সেটা তাড়াতাড়ি দেখে নাও। তারা হলো এরা, এদের সাথে তোমাদেরকে আলাপ করানোর কথা বলছিলাম। আমার মায়ের ছোট্ট ছাদ বাগান, এখানে আমার মা জবা গাছ লাগিয়েছে, যেটা আস্তে আস্তে বড় হচ্ছে। তুলসী গাছ আছে, এইটার নাম আমি জানি না, কিন্তু এই গাছটার ফুলটা খুব সুন্দর, গন্ধরাজ মনে হয়, ওরমই কিছু হবে। এই যে নয়নতারা আছে, এই ফুলটার নামও আমি জানি না। এটা একটা ফুল গাছ, কিন্তু কোনোদিন ফুলই হয় না। কবে লাগিয়েছে, গাছটা বড় হচ্ছে, ফুলই হচ্ছে না। এখানে একটা নয়নতারা আছে, এই যে আমাদের সুন্দর তুলসী গাছ, এখানেও আছে তুলসী গাছই বেশি আছে, নয়নতারা গাছও বেশি আছে। এই যে নয়নতারা গাছ। তারপরে এটা কি গাছ আমাকে একটু জানিও তো, আমি এটা জানি না কি গাছ, ডালিয়া নয় কিন্তু এটা। যাই হোক, এরকম আরও গাছ আছে। এইটা মনে হয় গন্ধরাজ, আর ওটা কি আমি জানি না। এটা এরকম সুন্দর, দুটোই খুব সুন্দর গন্ধ বার হয়। আর এই যে আমাদের এখানে তো জলের ধারা দেওয়া হয়েছে বৈশাখ মাসে। এখানে তুলসী গাছ, নয়নতারা, পুঁই শাক হয়েছে আমাদের ছাদে, কি সুন্দর দেখো ডাটা, ভালো লাগছে পুঁই শাকটা দেখতে। আর এটা কি গাছ আমি জানি না, যাই হোক বাকি দেখো। আর এই গাছটা কিন্তু আমাদের নয়, এই গাছটা পাশের বাড়ির কাকুদের, মনে হয় আমাদের ছাদের উপরেই আছে। বেশ ঝড় টড় দিলে, হাওয়া দিলে ভালো লাগে দেখতে। তো গরমের মধ্যে আমরা এখন চলে এসেছি বাজারে ডাব খাওয়ার জন্য। আর আমাকে কে নিয়ে এসছে? আমার সিস্টার আমাকে নিয়ে এসছে ডাব খাওয়ানোর জন্য। ডাব রাখা আছে। কাকুর দোকানের কাস্টমার বলছে যে, কাকু তোমার দোকানের কাস্টমার বলছে তোমার ডাবে জল নাই। কাকুর ডাবে জল নেই, সেটা পরীক্ষা করার জন্য আমরা একটা ডাব নিয়ে নিলাম, দেখা যাক কি হয়। এত জল যে একটা স্ট্রয় শেষ করা যাবে না। ভর্তি জল আছে, দেখো পুরো ভর্তি জল। বোনের যে বান্ধবীর খাওয়ানোর কথা ছিল সে আজকে খাইয়েছে ধোসা আর মোমো। মোমোটাও খেয়ে এসছে, ধোসাটা নিয়ে এসছে যাতে দুজনে খেতে পারি। আমার ছাত্রীর অবস্থা, ওকে বলেছি আমি ব্যাগ দে, ও ব্যাগ দিচ্ছে আমাকে। নাও ব্যাগ দে, না ওখান থেকে কী করে নেবো আমি? ওট ওট ওট, দেরি হচ্ছে তাড়াতাড়ি, না তাড়াতাড়ি ওঠ, শুয়ে থাকিস না, ওট 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 ওট। না না, আমি ধোয়াবো কেন? তুই তো এসে কখন থেকে বসে আছিস। এই যে পেন্সিল বক্স, এই পেন্সিল বক্সে কি আছে? এটা কি? তাই বলি, পেন্সিল বক্সটা মোটা কেন লাগছে? দেখবে আমার কালার। বাহ, কি লাইট জ্বলে না তো? এই যে পিছন পিছন দিকে জ্বলে, বাহ কি আর টেকনোলজি হ্যাঁ। পিছন দিকে আর একটা সামনের দিকে জ্বলে না, দেখ সামনে লাইট, আমাদের লাইট সামনের দিকে গুঁতো মেরে জ্বলতে হয়। আমি জানলা, ও দেখো সামনের দিকে গুঁতো মেরে জ্বলাতে হচ্ছে, আর পিছন দিকে এমনি জ্বলে যাচ্ছে। কে লাইট হ্যাঁ ভাই। যাই হোক, টেকনোলজি লাইট। বাচ্চারা নিচে শুয়ে গেছে, ওর মা আর খাটের নিচে ঢুকে গেল। শত যুদ্ধের পর আমার ছাত্রী এখন বসেছে পড়তে, লজ্জায় মুখ ঢেকে নিয়েছে। লিখ
তাড়াতাড়ি লেখ। 3টা এখানে হবে, এখানে হবে। মুছ, মুছে তাড়াতাড়ি লেখ। তাড়াতাড়ি লেখ, তাড়াতাড়ি লেখ। কই পেন্সিল কই? নিচে পেন্সিল, নিচে তোল। পা ব্যথা করবে, খেলতে গেলে পা ব্যথা করবে। আমি কালকে বিকেলবেলা পড়াতে আসবো, তাহলে আর পা ব্যথা করবে না। কালকে থেকে আমি বিকেলবেলায় পড়াতে আসবো, তাহলে আর পা ব্যথা করবে না। পেন্সিল, পেন্সিল কই? পেন্সিল কই? ভালো লাগছে না দেখতে, সবাই দেখবে ভিডিওতে। ভালো লাগছে না দেখতে একটুও। পেন্সিলটা কই? তোল, তোল পেন্সিলটা। কোথায় পেন্সিলটা? লেখ। 3টা মোচ, তাড়াতাড়ি 3টা মোচ। লেখ, তাড়াতাড়ি লেখ। লেখাটা শুরু কর। যাও মুছে আসো। নাক মোছার জায়গা। কি আর করবো, আমার জেদি ছাত্রীকে আমাকে এইভাবেই পড়াতে হয়। তোমরা কিভাবে তোমাদের ছাত্রছাত্রীদের পড়াও সেটা আমাকে কমেন্টে জানিও।